অন্যের সম্পদের পর যারা লোলুপ দৃষ্টি ফেলে এরা চোর, এরা চোরের চাইতে আরো খারাপ। আমরা বলি ভিক্ষা কর, ভিক্ষা যদি তোর কিছু না থাকে। ভিক্ষা করা হারাম নয়, অভাবের তাড়নায় ভিক্ষা করা জায়েজ, কিন্তু চুরি এবং চাঁদাবাজি সর্বাবস্থায় হারাম। মদের উৎপাদনকারী, মদের সংরক্ষণকারী, বিপণনকারী কারা এই সমাজের মানুষ জানে না। আগে যারা ছিল তাদের হাত বদল হয়েছে। আগে বিভিন্ন জায়গার দখলদারি, হাট বাজার মহাল যাদের ছিল এখন জাস্ট হাত বদল হয়েছে। এমনকি আগে যে সমস্ত ব্যাংক ডাকাতরা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, ওদের ব্যবসাগুলো এখন কেউ না কেউ দেখাশোনা করছে। আমরা কি তাদেরকে চিনি না? জনগণ সময় মতো জবাব দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা চাই না আমাদের প্রিয় নারায়ণগঞ্জ এই অশান্তি এবং চাঁদাবাজদের কবলে পড়ে থাকুক। আমরা এই নারায়ণগঞ্জকে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন, একটা মর্যাদাশীল নগরী হিসাবে দেখতে চাই। আপনারা চান কিনা? ড্রেনের পানি দিয়ে অজু হবে? ভালো মানুষ ছাড়া এই নগরী গড়া যাবে? এমন মানুষের প্রয়োজন হবে যে আল্লাহকে ভয় করে, যে মানুষের হকের দিকে তাকায় না, হাতও দেয় না, বরঞ্চ যার হক চৌকিদারি করে তার হক তার হাতে পৌঁছে দেবে। সেই মানুষ ছাড়া কি আমরা শান্তির, অগ্রগতির, নিরাপদ নারায়ণগঞ্জ নগরী গড়তে পারবো? পারবো না। শত বাধা উপেক্ষা করে আমরা অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে করব। সৎ নেতৃত্ব কায়েম করব। নেতাদের কপাল বড় করার জন্য নয়, গড়ার জন্য নয়, বরঞ্চ জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই নারায়ণগঞ্জ মহানগরীতে আমরা দাবি করি অনতিবিলম্বে অনির্বাচিত প্রশাসক সরিয়ে দিয়ে এখানে নির্বাচন দেওয়া হোক। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের দল বাংলাদেশ জামাতে ইসলামী এখানে ক্যান্ডিডেট দেবে। আপনারা কি চান? সত্যি আপনারা চান? আলহামদুলিল্লাহ, আমরা আজকে আপনাদের কাছে সেরকমই একটা মানুষ উপহার দিয়ে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমির, কিশোর জীবন থেকে তিলে তিলে যিনি সৎ চরিত্র ধারণ করেছেন, যার চোখে স্বপ্নে মানুষের কল্যাণ, আমরা সেই আপনাদের প্রিয় মানুষ, প্রিয় জননেতা মৌলানা আব্দুল জব্বারকে এখানে আমাদের পক্ষ থেকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে প্রার্থী ঘোষণা করছি। সংগ্রামী সহকর্মীবৃন্দ, অনেক দল প্রার্থী ঘোষণা করেছে, আরো অনেকে করবে। আমরা সবাইকে সাধুবাদ জানাই। রাজনীতির সুস্থ ময়দানে গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচন যেন হয়, আগামীতে যেন কোনো চুরি ডাকাতি না হয়, ভোট জালিয়াতি না হয়, হুমকি ধমকি দেওয়া না হয়, কালো টাকার ছড়াছড়ি না হয়, নির্বাচন ইঞ্জিনিয়ারিং না হয়। সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী একজন সৎ, দক্ষ, যোগ্য, পদাবিরু মানুষকে ইনশাআল্লাহ তাদের নেতা হিসেবে নির্বাচিত করবে। সেই সাথে আমরা ঘোষণা দিচ্ছি 27টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে ইনশাআল্লাহ আমরা জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে সেই রকম যোগ্য মানুষও আমরা ইনশাআল্লাহ জনগণকে উপহার দেব। আমরা আপনাদের সহযোগিতা চাই। এখন থেকে জনগণের কাছে এই দাওয়াত, এই আওয়াজ নিয়ে যেতে হবে যে দেশ গড়তে হলে সুন্দর নারায়ণগঞ্জ, নিরাপদ নারায়ণগঞ্জ, শান্তির নারায়ণগঞ্জ, অগ্রগতির নারায়ণগঞ্জ, শিশুর নারায়ণগঞ্জ, বৃদ্ধের নারায়ণগঞ্জ, মায়ের নারায়ণগঞ্জ, ভাইয়ের নারায়ণগঞ্জ, শ্রমিকের নারায়ণগঞ্জ, ব্যবসায়ীর নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জ যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই সৎ, যোগ্য এবং খোদাবিরু মানুষদেরকে আগামীতে নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ।